আসসালামু আলাইকুম। আমাদের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা নিয়ে আমাদের সমাজে অনেক ভুল ধারণা প্রচলিত আছে। মৃত্যুর পর কি সত্যি রূহ বা আত্মা 40 দিন পর্যন্ত তার নিজের বাড়িতে ঘুরে বেড়ায়? এই প্রশ্নটি নিয়ে আমাদের মধ্যে অনেকেই দ্বিধাদ্বন্দ্বে ভোগেন। আজ আমরা এই রহস্যের সমাধান করব ইসলামী শরিয়াতের আলোকে, কুরআন এবং হাদিসের সঠিক রেফারেন্স দিয়ে। এই 40 দিনের ধারণার উৎস কি? ইসলামে কি এর কোনো ভিত্তি আছে? সত্যি বলতে কুরআন বা সহিহ হাদিসের কোথাও সরাসরি এমন কোনো তথ্য নেই যে মৃত্যুর পর আত্মা 40 দিন পর্যন্ত তার নিজের বাড়িতে থাকে। এই ধারণাটি মূলত কিছু সংস্কৃতি ও লোকবিশ্বাসের অংশ, যা পরবর্তীতে আমাদের সমাজে প্রচলিত হয়ে গেছে। অনেক ক্ষেত্রে দেখা যায় 40 দিন পর মিলাদ বা অন্যান্য অনুষ্ঠান করার প্রচলনও এই ধারণার সঙ্গে সম্পর্কিত। তাহলে ইসলাম কি বলে? মৃত্যুর পর আত্মা কোথায় যায়? ইসলাম অনুযায়ী রূহ বা আত্মা হচ্ছে আল্লাহর এক বিশেষ সৃষ্টি। মৃত্যুর সাথে সাথে আত্মা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং এরপর তার অবস্থান নির্ধারিত হয়। রূহের জগৎ, যাকে আলমে বারজাক বলা হয়, সেখানেই রূহের অবস্থান। এটা দুনিয়া ও আখিরাতের মধ্যবর্তী একটি পর্যায়। কোরআনে আল্লাহ বলেছেন, আর তাদের সামনে রয়েছে বারজাক অর্থাৎ অন্তরাল, পুনরুত্থান দিবস পর্যন্ত। সূরা মুমিনুন আয়াত 100। এই আয়াত থেকে বোঝা যায় মৃত্যুর পর রূহ বারজাখে চলে যায় এবং সেখানে কিয়ামত পর্যন্ত অপেক্ষা করে। সহিহ হাদিস থেকেও আমরা জানতে পারি যে মুমিন ব্যক্তির রূহ জান্নাতের পাখির আকৃতিতে থাকবে, আর কাফির ব্যক্তির রূহ সিজ্জিনের অন্ধকার স্থানে থাকবে। ইবনে মাজার একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের আত্মা সবুজ পাখির ভেতরে জান্নাতের ফল খায়। এই হাদিসগুলো স্পষ্টভাবে বুঝিয়ে দেয় যে রূহের অবস্থান দুনিয়ার বাড়িতে নয়, বরং বারজাখে। তাহলে আমাদের কি করণীয়? যখন আমাদের কোনো প্রিয়জন মারা যায়, তখন আমাদের প্রধান দায়িত্ব হলো তাদের জন্য দোয়া করা, তাদের পক্ষ থেকে দান সদকা করা এবং তাদের ঋণ থাকলে তা পরিশোধ করে দেওয়া। হাদিসে এসেছে, মৃত ব্যক্তির জন্য দোয়া হচ্ছে সবচেয়ে উত্তম উপহার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মানুষ মারা যায় তখন তার সব আমল বন্ধ হয়ে যায়, 3টি আমল ছাড়া। 1. সদকায়ে জারিয়া, 2. এমন জ্ঞান যার দ্বারা মানুষ উপকৃত হয়, এবং 3. এমন নেককার সন্তান যে তার জন্য দোয়া করে। সহিহ মুসলিম হাদিস 1631। তাই এই 40 দিনের ধারণার কোনো ইসলামী ভিত্তি নেই। ইসলামে মৃত্যুর পর রূহের শান্তির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো জীবিতদের দোয়া ও সৎ আমল। সুতরাং আসুন আমরা প্রচলিত ভুল ধারণাগুলো থেকে বেরিয়ে আসি এবং কোরআন ও সহিহ হাদিসের আলোকে আমাদের জীবনকে পরিচালিত করি। যদি এই ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিওতে আমরা নতুন কোনো ইসলামী বিষয় নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।